আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হলো কিশোরগঞ্জ জেলা তারাইল থানা। এটাকে বলা হয় লাওয়ালা বন। আর এই রাস্তা দিয়ে আমি একসময় ছোটোবেলা অনেক আমার নানা বাড়ি পাইকপাড়াতে অনেকবার গিয়েছি। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এই দিক দিয়ে যে ওই মাথা থেকে একটা গোদারা আছে, গোদারা পার হয়ে গেলেই পাইকপাড়া যেতাম। আমরা কিন্তু ছোটোবেলা এই রাস্তায় আমি অনেকবার হেঁটে গিয়েছি। আর এই রাস্তা যখন চলে আসছি ঠিক সেই ছোটোবেলার স্মৃতিগুলি মনে পড়ে গেল। তাই আপনাদেরকে একটা লং ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমি কীভাবে এখানে দিয়ে হেঁটে গিয়েছিলাম, এই অনুভূতিটি ঠিক সেম এই সিজনে এই ঈদের মুহূর্তে কিন্তু নানা বাড়িতে ঈদে যাওয়া হতো। আমার সামনে একটা ছোট্ট কাঁঠাল গাছে অনেকগুলি কাঁঠাল হয়েছে, সেই কাঁঠালগুলি আপনাদেরকে দেখাবো। এই যে কাঁঠালের সেন্ট কিন্তু অনেক অসাধারণ। কাঁঠাল কি পাকছে কিনা দেখতেছি। ঠিক আছে, ছোট্ট গাছে কিন্তু অনেকগুলো কাঁঠাল ধরেছে। ঠিক আছে, অসাধারণ কাঁঠাল, অসাধারণ অসাধারণ। আসলে আমি এই কাঁঠালের সেন্ট অসাধারণ হচ্ছে। মামা সামনে দিকে আসো। আমরা যখন ছোটোবেলায় দিকে গিয়েছিলাম তখন কিন্তু এই রাস্তাটা কিন্তু আরও ছোটো ছিল, এখন কিন্তু অনেকটা বড় হয়েছে। আর আমরা এই সাইডে যে একসময় প্রচুর পরিমাণে পাইকপাড়া গিয়েছি। এই সাইডটির সামনে কিন্তু তোমার ছিল, এই যে গোদারা ছিল। গোদারাটা পার হওয়ার পরে কিন্তু পাইকপাড়া চলে যেতাম। এখন সে গোদারা আছে কিনা সেটা আমি জানি না। ওইখানে না যে বোঝাতে পারবো না সে এখানে কি গোদারাটা এখনও আছে কিনা। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই গোদারা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ছোট্ট একটা ডিঙ্গি ছিল, এই ডিঙ্গিটা দিয়ে কিন্তু আমাদেরকে ওই পাড়ে দেওয়া হতো। ওইটা হইলো তারালে পড়ছে, ওটা পাইকপাড়া। আর ওই যে একটা সেচ প্রকল্প এখানে হয়েছে, এটা হলো এই বনটা কী বলে আমি জানি না। মামা আছে আমার সাথে, মামা বলতে পারবে এই বনটা কী বলে। মামা বেশি পিছু পড়ছে কেন? তুমি একটু সামনে আসো। এখানে কিছু ইনফরমেশন তোমার কাছ থেকে নিতে হবে, কারণ এখানে সম্পর্কে তুমি আমার চেয়ে ভালো জানবা যে এই হাওরটাকে কী বলা হয়। আসলে ওইটা হলো পাঁচের একটা অংশ, তারাল সদর ইউনিয়নে পড়ে। এখানে কিন্তু একটা পুরানো একটা মাজার আছে। কোথায়? ওই যে এখানে এখানে একটা চিহ্ন দেওয়া আছে। এটা কি সেচ প্রকল্প পাশের থেকে পুরো এটা মাজার? হ্যাঁ, এখানে একটা মাজার আছে, এক ফকিরের এক মাজার। সে বলে অনেক আধ্যাত্মিক কিছু জানতো, তাই মানুষ এখানে অনেক কিছু দান দক্ষিণা করে, অনেক কিছুই করে। কিন্তু আসলে পাগলকে আমরা দেখি নাই, তবে এখানে একটা ছোট্ট করে একটা মাজার তৈরি করা আছে। ভিডিও ম্যানকে দেখাবো, কারণ একটু তুমি করে একটু ওই যে একটু লাল পতাকা শালুটা একটু দেখানোর জন্য। আসলে আমার এই যে ভাই অনেক কষ্ট করতেছে, ক্যামেরাম্যান ছোট ভাই অনেক কষ্ট করে আমাদের জন্য। সে এই যে রাস্তা কিন্তু আমারই হাঁটতে কষ্ট হচ্ছে, তাহলে সে তো হাঁটা আরো কঠিন ক্যামেরা নিয়ে। ভালোবাসার মানুষগুলো থাকলে মনে একটু কষ্টের জন্য একটু অনুভূতি থাকে। ঠিক আছে, আর এই সেচ প্রকল্পটার পাশেই কিন্তু মাজারটা। ঠিক আছে, এই পাশে মাজারটা। আর একটা সুন্দর একটা আর এই যে এই রাস্তাটা যখন এই সরকার যখন এই রাস্তাটাকে পিচ বাও করবে তখন কিন্তু আমরা একটুটা সুফলটা ভোগ করতে পারবো। জুম করে দেখাও, এই যে মাদারটা দেখাও, এই যে একটু চিহ্ন আছে, লাল সবুজ লাল একটা পতাকা আছে এখানে। এর পাশাপাশি একটা আবার এই সরকার থেকে উন্নত একটা ভালো একটা টিউবওয়েল ডিপ মেশিন যেটা বলা হয়, সেচ প্রকল্প পানি দেওয়ার জন্য। হ্যাঁ, ও একটা মেশিন আছে সৌরবিদ্যুৎ তৈরি। এর কোনো ইয়াও নেই মামা। এটা কি রে আর কোনো ইয়াও নেই মামা? এটা কি রে? ওইটা একটা তোমার এই প্রাকৃতিরই একটা অংশ। এগুলি কি তোমার কি এগুলি এই না, এমনি না। এমনি হয়েছে নাকি চাষ করা হয়েছে? না না না, ওইগুলো তোমার এই যে বনলতা বলে মানুষে, যে আচালা তৈরি হয়ে গেছে। এটা একটা এক জাতের মোটর, এটা মোটর এটা মোটর শুকায় যাচ্ছে, কিন্তু এটা কি খাওয়া যাবে? না না না, মানুষের প্রয়োজনের না, ওইটা পশু পাখি এটা ইউজ করে। ধন্যবাদ মামাকে। আসলে মামা এগুলি সম্পর্কে যথেষ্ট পরিমাণে ধারণা রয়েছে। মামাকে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকেন, আর সুস্থ থাকেন। আর আজকে আর আমার মামার ভিডিওগুলো একটু দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবার প্রতি ধন্যবাদ মামাকে। মামা আসলে অনেক সুন্দর ইনফরমেশন দিয়েছে। মামাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওতে আমরা এখানে রাখবো, কারণ হলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আকর্ষণ রইল পাইকপাড়া যে এই গুজরাটা পার হয়ে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ব্যাগ থাকেন অনেক বেদুর একবার নিতে